চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের কৃষি জমি থেকে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে দিনের পর দিন অবাধে মাটি ও বালু উত্তোলন করছে। জেলা আইন শৃঙ্খলা মিটিং এই অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কঠোরভাবে নির্দেশনা দেয় জেলা প্রশাসক। মতলব দক্ষিণ উপজেলা এসিল্যান্ডের নির্দেশে ঘটনাস্থলে ভূমি অফিসের কর্মকর্তারা ছুটে যান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় সোহেল ব্যাপারী প্রতিবাদ করলে মাটি উত্তোলনকারী সুলতানের নির্দেশে তার লোকজন এসে তাকে বেদম মারধর করে আহত করে। এ সময় গণমাধ্যম কর্মীর সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে সেখান থেকে ঢাকায় রেফার করা হয় তাকে। কৃষি জমিগুলোর মাটি কাটার ফলে আশেপাশের কৃষকদের জমি ভেঙে পড়ছে ও নষ্ট হয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানাকে অভিহিত করলে তিনি ঘটনাস্থলে উপাধি ভূমি অফিসার আব্দুল লতিফকে পাঠিয়ে ড্রেজার বন্ধ করেন। এ সময় সেখানে ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, পরিষদের দফাদার শিপন এবং সদস্য বিল্লাল উপস্থিত ছিলেন। কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে ড্রেজার মালিক বাসার ব্যাপারী করবন্ধ করল্লার বিলে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে চৌরাস্তার পাশে সৌদি প্রবাসী মামুন ও হারুনের জায়গা ভরাট করে। এসিল্যান্ডের নির্দেশে রবিবার দুপুরে ভূমি কর্মকর্তা পুনরায় ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করতে গেলে সুলতান ব্যাপারীর লোকজনেরা সোহেল ব্যাপারীর ওপর হামলা করে। আহত হওয়া সোহেল ব্যাপারী শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মহামায়া বাজারের বাসিন্দা। জানা গেছে, আগে থেকেই মাটি উত্তোলন করা সুলতানদের সাথে সাম্প্রতিক বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে এই সাম্প্রতিক বিরোধের জেরকে কেন্দ্র করে সোহেল ব্যাপারীর ওপর হামলা করা হয়। রায়হানা মুন, সবার কথা।